ইয়েমেন থেকে হুথি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পর মহাবিপাকে পড়ে ইসরায়েলি বাহিনী। আবারও হুথিদের ভয়ে বন্ধ করে দেয়া হয়েছিল ইসরায়েলের আকাশসীমা। একদিকে হামাস, অন্যদিকে হুথিদের আক্রমণে আবারও অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা সফলভাবে এই ক্ষেপণাস্ত্রটি আটকে দিয়েছে। ইসরায়েলের চ্যানেল 12 এর প্রতিবেদন অনুযায়ী ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা তাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির মাধ্যমে দাবি করেছে যে তারা প্যালেস্টাইন 2 নামক একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরে আক্রমণ করেছে। তাদের দাবি অনুযায়ী এই আক্রমণ সফল হয়েছে এবং লাখো ইসরায়েলিকে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য করেছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বক্তব্য অনুযায়ী তাদের এয়ার ডিফেন্স সিস্টেম এই ক্ষেপণাস্ত্রটি সফলভাবে আটকে দিয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গত বছরের অক্টোবর মাস থেকে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে নিয়মিত আক্রমণ চালিয়ে আসছে। তাদের প্রধান লক্ষ্য হল হামলার মাধ্যমে ফিলিস্তিনিদের সাথে একাত্মতা প্রকাশ করা। এ পর্যন্ত হুথিরা 400টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে। গত জুলাই মাসে তাদের একটি ড্রোন তেল আভিভের একটি আবাসিক ভবনে আঘাত হানে, যাতে একজন নিহত হয়। এটি ছিল হুথিদের প্রথম সফল আক্রমণ। গত মে মাসে হুথিদের একটি ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে আঘাত হানে, যার ফলে বিমান চলাচল বন্ধ করতে হয় এবং আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো তাদের ফ্লাইট বাতিল করে। ইসরায়েল প্রতিশোধস্বরূপ ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত বন্দর ও অবকাঠামোতে একাধিক বিমান হামলা চালিয়েছে। হুদায়দা বন্দর, গবেষণা কেন্দ্র এবং সানা বিমানবন্দর তাদের প্রধান লক্ষ্যবস্তু। হুথিরা তাদের দূরপাল্লার প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্রের কথা বলছে, যা তাদের দাবি অনুযায়ী 2150 কিলোমিটার রেঞ্জের। তবে বিশেষজ্ঞরা এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ হুথিদের বিরুদ্ধে কঠোর হুমকি দিয়ে বলেছেন, তেহরানের মতো ইয়েমেনও একই পরিণতি ভোগ করবে। গাজা যুদ্ধের কারণে এই অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হুথিরা জানিয়েছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ অব্যাহত রাখবে যতক্ষণ পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হয় এবং অবরোধ প্রত্যাহার না করা হয়। বিশ্লেষকদের মতে এই ধরনের আক্রমণ মধ্যপ্রাচ্যে আরও বড় যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে এবং আন্তর্জাতিক শিপিং রুটেও বিঘ্ন ঘটাচ্ছে। আগামী দিনগুলোতে এই পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।